তখন দিয়ে দিব সরষের তেল। সরষের তেল পরিমাণটা একটু বেশি দিবে। আমি বেশিরভাগ রান্না কিন্তু সরষের তেলেই করি, কারণ সরষের তেলটা শরীরের জন্য খুবই ভালো। তো এখানে পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটু লবণ দিয়ে ভালো মতন চটকে নেব। চটকে নিলে কি হয়, একটু সফট হয়ে যায়। তো এখানে দেখো চটকে নেওয়ার পর এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল খাও তাহলে ঝালটা বেশি করে দিবে, খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখো সুন্দর তেল উঠে আসছে, একদমই কিন্তু জল দেবে না। টমেটো আর পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। যেহেতু লোটে মাছে খুব জল থাকে, তো এক্সট্রা করে জল দেওয়ার একদমই দরকার নেই। তো দেখো এখন এক এক করে মাছগুলোকে এটার সাথে মিক্স করে নেব। ভালো মতন এখনই যত ভালো মতন মিক্স করে নেবে, তারপরে কিন্তু এটাকে আর নাড়ানো চলবে না। নাড়াতে গেলে কিন্তু ভেঙে যাবে। দেখো আমার এটা হয়ে গেছে, তোমরা চাইলে একটু টানিয়ে নিতে